বন্ধুরা, আজকে আমরা শ্রী ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩য় দিন আমি পড়ছি, শুনুন। সুহৃদ মিত্র, নিষ্পক্ষ বন্ধু কিংবা অরি, সকলের প্রতি যিনি সমবুদ্ধি করি, মধ্যস্থ কিংবা সাধু যে পাপীয়সী হয়, সকলের প্রতি সাম্য শ্রেষ্ঠতা প্রাপয়। অনুবাদ: যিনি সুহৃদ মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী, এই সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগী সতত মাত্রানং রহস্যে স্থিতং, একাকী যত চিত্তাত্মার নিরাশীর পরিগ্রহ। যোগী যুজিত সতত মাত্রানং রহস্যে স্থিত, একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। শ্রীল প্রভুপাদের গীতার গান। যে যোগী সতত থাকি একাকী নির্জনে, নিরাশী অপরিগ্রহ চিত্তের যতনে, সমাধিস্থ হয়ে থাকে অধিক সময়, বৈরাগী তাহার মন বশীভূত হয়। অনুবাদ: যোগারূঢ় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করবেন, অসৎ পরিগ্রহ বর্জন করবেন এবং ফল আকাঙ্ক্ষা শূন্য হবে। তাৎপর্য: স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগী এরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্মিত রশ্মির ছটা এবং সর্বভূতে বিরাজমান পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়। তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী, কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম এবং পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত। তিনি ভগবত তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী এবং ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেননি। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এইভাবে নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। সাধকের যথাসাধ্য চেষ্টা করা উচিত ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহরূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন এবং সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন, যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মোৎসর্গ করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না। শ্রীল রূপ গোস্বামীপদ কৃষ্ণ ভাবনামৃতের ব্যাখ্যা করে বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হমুপ যুঞ্জতে নির্বন্ধং কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য মুচ্যতে, প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরিসম্বন্ধি বস্তুন মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথ্যতে। বিষয়ের প্রতি আসক্তিশূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যেসব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থরূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন যে ভগবানের সেবায় কোনটা গ্রহণ করা উচিত এবং কোনটা পরিত্যাগ করা উচিত। বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছে পরম যোগী। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসন মাত্তন নাতুচ্ছ্রিত নাতি নিচং চৈলাজি নকুশোত্তরম, তত্রৈকাগ্রম মন কৃত্তা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় বিশ্বাসনে যুজ্যোদ যোগমাত্ম বিশুদ্ধয়ে।
শ্রীল প্রভুপাদের গীতার গান। পবিত্র স্থানেতে বসি নিজ আসন উপরে, চেলা জানিয়ে বস্ত্র আসনাদি পরপারে পরপরে, অতি উচ্চ নাহি বসে অতি নিচে নহে, স্থির মন হয়ে যে বা যোগাভ্যাসে রহে, একাগ্রত মন করি যত চিত্তেন্দ্রিয়, যোগাভ্যাস করে মনে বিশুদ্ধ হৃদয়। অনুবাদ: যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নীচ না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হচ্ছে। প্রায় সমস্ত যোগী এবং ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার ইত্যাদি স্থানে অথবা গঙ্গা ও যমুনার তীরবর্তী কোনো নির্জন স্থানে বসে যোগ অনুশীলন করেন। কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয়। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত। উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত, তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। হরে নাম হরে নামৈব কেবলম, কলই নাস্তব 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 গতির্ন থা। বিবাদ এবং শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া আর কোনো গতি নেই। সমকায় শিরোগ্রীবং ধারণ্য চলং স্থিরং, সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং দিশশ্চান বলকয়ন, প্রশান্তাত্মা বিগত ব্রহ্মচারীব্রতে স্থিত, মন সংযম মচ্চিত্ত যুক্ত আসিত মত পর। শ্রীল প্রভুপাদের গীতার গান। দেহ শীর্ষ গ্রীবাতীন সমান করিয়া, অচল অবস্থাধীর ভাবেতে বসিয়া, নাসিকার অগ্রভাগ সতত দেখিয়া, অন্য যত দৃশ্যবস্তু কিছু না দেখিয়া, প্রশান্তাত্মা ভয় নাই ব্রহ্মচারী ব্রত, সংযমিত মন যেবা আমাতেই রত। অনুবাদ: শরীর, মস্তিষ্ক এবং গ্রীবা সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা, ভয়শূন্য এবং ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিশ্বরূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপকে দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ। চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগাভ্যাসের মাধ্যমে তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয়। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে, কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা, সর্বত্র মৈথুন ত্যাগ ও ব্রহ্মচর্যং প্রচক্ষতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন, বচন এবং কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়, কারণ যখন
কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তাদের কোনো ধারণাই থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করেন। এইভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রীসঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকে গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীকে গ্রহণ করা হয়, কারণ এই যোগ এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রীসঙ্গ করার সমস্ত বাসনা আপনা থেকে অন্তর্হিত হয়ে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসহ পাস্য পরং দৃষ্টা নিবর্ততে। পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও পরমতত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের অভ্যন্তরীণ বিষয়শক্তি আপনা থেকে নিবৃত্ত হয়ে যায়। ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধজীব স্বরূপ বিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত সাদি সাদ পেতস্য বিপর্যয় স্মৃতি। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন। যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী শ্রীকৃষ্ণকে দর্শন করা। তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের আবার পড়ে শোনাবো।